ছোট গল্পের আসরের আজকের আয়োজনের সকল শ্রোতাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের আয়োজনে রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প। গল্পটির নাম তালিয়াত। গল্পটি লেখকের ছোটদের ভালো ভালো গল্প এই বই থেকেই নেওয়া হয়েছে। বর্ধমান থেকে ফিরে আসছিলাম আমি আর হাবুল সেন। একই কনকনে শীতের রাত, তাই শেষ ট্রেন। ছোট কামরাটায় যাত্রী নেই বললেই চলে। শুধু লাঠি হাতে মোটাসোটা এক ভদ্রলোক উঠেছিলেন। তিনি সঙ্গে সঙ্গেই বাঙ্কে চেপে কম্বল মুড়ি দিয়েছেন। শক্তিগড় স্টেশনে আরেক ভদ্রলোক উঠলেন। রোগা, লম্বা চেহারা, গায়ে বেমানান ধুমসো ওভারকোট, কান মাথা একটা খাকি রঙের মাফলারে জড়ানো, মুখে সরু গোফের রেখা, চোখে সোনার ফ্রেমের চশমা। আমি আর হাবুল তখন বর্ধমানের গল্প করছিলাম। মানে দুজনে বেড়াতে গিয়েছিলাম হাবুলের মাসিমার বাড়িতে। খাওয়া দাওয়া হয়েছিল ভালো। মেশো আর মাসিমাও খাসা লোক, কিন্তু মেসোমশাইয়ের এক বন্ধু এসে সব মাটি করে দিলেন। তিনি নাকি খুব বড় গাইয়ে। কোত্থেকে একটা হারমোনিয়াম নিয়ে এসে তেলে না তেলে না তেলে না না দে গাইতে লাগলেন। মেসোমশাই ভীষণ খুশি, মাসিমাও ঘন ঘন মাথা নাড়ছিলেন। কিন্তু আমরা দুজনে গরম তেলে পড়ে কই মাছের মতো ছটফট করতে লাগলাম। হাবুল ঢাকাই ভাষায় বললে, তোরে সত্য কই পেলা, গান শুনলে আমার মাথাটা বনবনাইয়া ঘুরতে আসছিল। আমি বললুম, যা বলেছিস, গান তো নয়, যেন মেশিন গান। কান ফুটা কইরা দিতেছে একেবারে। আরে বাপু, এত ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত থাকতে ক্লাসিক্যাল গান গাওয়ানোর দরকারটা কি? কিছু বোঝন যায় না, কেবল চিৎকার। ওভারকোট পরা ভদ্রলোক একটা বিড়ি ধরিয়ে মিটিমিটি হাসছিলেন। এবার বেশ শব্দ করে গলা খাকারি দিলেন। আমরা চমকে তার দিকে তাকালাম। বললেন, ক্লাসিক্যাল গান বুঝি তোমাদের ভালো লাগে না? আমি বললাম, আগে ভালো লাগবে কি করে, কিছু তো বোঝা যায় না। ওভারকোট বিড়িটায় একটা মস্ত টান দিয়ে বললেন, আসল কথা কি জানো, তাল বোঝা চাই। তাল বুঝলেই গান বোঝা যায়। হাবুল সেন বললে, তাল বুঝুম না কেন, তালের বড়া তো খাইতে খুবই ভালো লাগে। আহা, সে তাল নয়, গানের তাল। বেশ কায়দা করে বিড়ির ধোয়া ছেড়ে ভদ্রলোক বললেন, তালই হচ্ছে গানের প্রাণ। তাল বুঝলেই ক্লাসিক্যাল গান তালের পাটালির মতো মধুর লাগবে। তাল ক্ষীরের মতো উপাদেয় মনে হবে। আমি জুড়ে দিলুম। ঠিক, ভদ্রলোক খুশি হলেন। তোমার বেশ বুদ্ধিশুদ্ধি আছে দেখছি। তালই হলো গানের রস, মানে তাল বড়া, তাল পাটালি আর তাল ক্ষীরের কম্বিনেশন। হাবুল ভেবেচিন্তে জিজ্ঞেস করলো, কিন্তু সুর? আমি বললাম, ওটা গানের সুর, মানে লোকের কান পাকড়ে আনে। শিবরাম চক্রবর্তী লিখেছেন। তারপর বেশ গর্ব করে বললুম, জানেন, শিবরামদার সঙ্গে আমার আলাপ আছে। ওভারকোট হাসলেন। তোমার শিবরামদা তো বাচ্চাদের জন্য হাসির গল্প লেখেন শুনেছি, কিন্তু গানের তিনি কি জানেন? আমি একটা উপমা দিয়ে বুঝাই। ভোজপুরি লাঠি দেখেছো কখনো? আমি বললুম, বিস্তর। হাজিপুরে মেজদা থাকে, সেখানে আমি অনেকবার গেছি। গাটে গাটে বাঁধানো তেল চুকচুকে সব লাঠি, এক ঘা পিঠে পড়লেই আর দেখতে হবে না। ওভারকোট হাঁটুতে থাবড়া দিলেন। ইয়া, একদম কারেক্ট। গানকে যদি লাঠি বলে ধরা যায়, তাহলে তাল হলো তার গাঁট। ওই গাঁট না থাকলে লাঠির কোনো মানে হয় না। হাবুল সেন মাথা নেড়ে বললে, গানেরও না, তালের গাঁট দুমারদুম পিঠে পড়তে থাকে। ওভারকোট আবার হাসলেন। যে তাল বোঝে তার কাছে ওই গাঁটই আখের গাঁট হয়। একবার চিবুতে শেখো, তারপরই মন মজে যাবে। আচ্ছা, এখনই তোমাদের একটু তালিয়ে দিই। এখনই? প্রস্তাবটা আমার ভালো লাগলো না। মন্দ কি? ওভারকোট অত্যন্ত উৎসাহিত হয়ে বললেন, কলকাতায় পৌঁছতে এখনো তো অনেকটা সময় লাগবে। দারুণ শীত পড়েছে, তাল শিখলে শরীরটাও একটু গরম হবে। আচ্ছা, এই দেখো। হাবুলের ছোট চামড়ার সুটকেসটা নিয়ে টকাটক বাজাতে লাগলেন। এই যে দেখেছো, এই যে ধা দিন দিন না, এইটা হচ্ছে দাদরা। আর এই যে ধিনি কেটে ধা, এ হচ্ছে কারফা। বুঝেছো? একটু কান পেতে শোনো, খুব মিঠে লাগবে।
আমি বললাম, আগে খুব মিঠে লাগছে না তো? আহা, বায়া তবলা না থাকলে কখনো বোল ওঠে? চামড়ার সুটকেস কিনা, তাই কেবল ঢপঢপ করছে। আমি বললুম, তাছাড়া কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। হাবুল বললে, আহা, এইটা বোঝোস না কেন? তাল তো গলি হইব, চৌকা তাল কোনোদিন দেখছস নাকি? ভদ্রলোক নাক দিয়ে কেমন ঘোড়ার মতো আওয়াজ বের করে ই হি হি শব্দে কিছুক্ষণ হাসলেন। বললেন, ছেলে মানুষ, তালের নামে তালগোল একটু হবেই। আর চৌকোতালের কথাই যদি বললে, তা থেকে আমার চৌতাল মনে পড়লো, খুব শক্ত জিনিস। ভদ্রলোক টকাটক করে আবার খানিকটা সুটকেস বাজালেন, একটু গম্ভীর হয়ে বললেন, কি করে যে বোঝাই? আচ্ছা, ট্রেনের আওয়াজ পাচ্ছ? পাচ্ছি বই কি। কিরকম শোনাচ্ছে? হাবুল বললে, যেন কইতে আছে, চাইলতে তলায় বইসা যা, পাকা পাকা খাজুর খা। ভদ্রলোক বললেন, কি? চালতে তলায় বসে যা, পাকা পাকা খেজুর খা? বাহ, মন্দ বলনি তো। হ্যাঁ, চৌতাল অনেকটা ওই রকমই, এই ধিনিগিদা ধিনিগিদা। আবার টকাটক তাল পড়তে লাগলো সুটকেসে। এই চালতে তলায় ধা, পাকা খেজুর খা, ধিনিগিদা ধিনিগিদা। এবার ঠিক বুঝতে পারছো তো? হাবুল বললে, আজ্ঞে না, তবে আপনার আগের দুইটা তাল বেশ বুঝতে আসিলাম। কার পা না দাদার পা? আচ্ছা মশাই, এত জিনিস থাকতে দাদার পা নিয়ে টানাটানি কেন? ওভারকোট একটু বিরক্ত হলেন। আহ, তুমি তো বড্ড বেরসিক দেখছি। ও দুটো কার পা দাদার পা নয়, কারফা আর দাদরা। অ অ অ শোনো, চৌতাল বোঝার আগে ত্রিতালটা একবার জানা দরকার। ওভারকোট আরেকটা বিড়ি ধরালেন, কয়েকটা টান দিয়ে সেটাকে নিবিয়ে পকেটে পুরে বলতে লাগলেন, একটু বুঝিয়ে দিচ্ছি। এই ধরো এই গানটা, বলে গুনগুন করে গাইতে লাগলেন তিনি। পঞ্চু পিসে ছাতের পরে, ভূতের সাথে কুস্তি লড়ে, রাত ঝমঝম অন্ধকার, হুতুম পেঁচা আম্পায়ার। পঞ্চু পিসে মারলো ল্যাং, মটকে গেল ভূতের ঠ্যাং, ভূতটা তখন বললে কাঁদি, গোবর আনো পট্টি বাঁধি। এই যে দারুণ পদটা, মানে মটকে গেল ভূতের ঠ্যাং, এটাকে খাসা ত্রিতালে ফেলা যায়। বলেই টকাটক সুটকেসে বাজাতে লাগলেন, না ধিন ধিন্দা না ধিনা, মানে এই তালটা। ঠিক সেই সময় আচমকা গাড়ির ভেতরেও তাল পড়ল। মনে হলো একটা নয়, এক কাঁদি এসে পড়ল। বাঙ্কে যিনি ঘুমোচ্ছিলেন সেই মোটা ভদ্রলোক এক লাফে নেমে পড়েছেন। ইয়া তাগড়াই চেহারা, লাল টকটকে বড় বড় চোখ রাগে দপদপ করে জ্বলছে। ওভারকোটের তাল বাজানো বন্ধ হয়ে গিয়েছিল। মোটা ভদ্রলোক বাজখাই গলায় ওভারকোটকে বললেন, বলি কি হচ্ছে এসব? এর মানে কি? অনেকক্ষণ দাঁতে দাঁত চেপে শোয়েছিলুম, সবকিছুর একটা সীমা আছে। ওভারকোট কেমন সিটিয়ে গেলেন, চিচি করে বললেন, এদের একটু তাল শেখাচ্ছিলুম। তাল? ওর নাম তাল? আমি পুরুলিয়ার অরবিন্দ মাহাতো, মরিস কলেজে গান শিখেছি, কাশীর কণ্ঠে মহারাজার ছাত্র। আমার সামনে তাল নিয়ে ইয়ার কি? এদের ছেলে মানুষ পেয়ে ওস্তাদি? ধিনি কেটে ধা, কারফা, পাকা খেজুর ধা, চৌতাল। আগে শাট আপ! মোটা ভদ্রলোক সিংহনাদ করলেন। তালের বিন্দু বিসর্গ জানেন আপনি? 7 বছর গুরুজির পায়ের কাছে বসে মাথার ঘাম পায়ে ফেলে তাল শিখেছি, আর তাই নিয়ে নষ্টামো? মটকে গেল ভূতের ঠ্যাং, ত্রিতাল, আর তাল হলো লাঠির গাঁট। তবে লাঠির গাঁটই দেখুন। বলেই মোটা লাঠিটা তুলে নিলেন বাঙ্ক থেকে। এইবার এই লাঠির এক এক ঘায়ে এক একটা তাল বোঝাচ্ছি আপনাকে, দেখি কোন তালে আপনি আছেন। প্রথমেই দাদরা। লাঠি তুললেন, কিন্তু দাদরা বাজানোর আর সময় পেলেন না। ওভারকোট তার মধ্যেই শুরুত করে চলে গিয়েছেন দরজার কাছে। ট্রেন তখন একটা স্টেশনে থামতে যাচ্ছিল। এক লাফে ঝাঁপিয়ে পড়লেন প্ল্যাটফর্মে। আমরা এতক্ষণে থ হয়ে যেন ম্যাজিক দেখছিলাম। এইবার হাবুল চেঁচিয়ে উঠল, বুঝছি বুঝছি, এইটার নাম ঝাপতাল। আজকের ছোট গল্পটি এখানেই শেষ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প তালিয়াত। আশা করি আজকের গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যতগুলো গল্প আমরা পড়েছি একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, যদি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পগুলো ভালো লাগে সময় করে শুনে দেখতে পারেন।
চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের গল্পগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে জানাতে ভুলবেন না। গল্প হবে আবার পরবর্তী কোনো পর্বে। ততদিন সবাই ভালো থাকবেন। টাটা।